আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন আজকে আমরা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম টুল থেকে একটি স্পাইরাল প্যাটার্ন ডিজাইন করি। তো আমি ইতিমধ্যেই অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে রাখছি। তো প্রথমত আমি লিপিএস টুলস থেকে একটি শেপ ড্র করব এখানে, এবং শেপের আপনার ফিল কালারটা অফ থাকবে, শুধুমাত্র স্ট্রোক কালারটা থাকবে। তো লিপিএস টুলস থেকে একটি শেপ ক্রিয়েট করার পরে আমরা এর ভেরিয়েবলটাকে একটু চেঞ্জ করে দিব। এখানে আমরা ওয়াইড প্রোফাইল 4 নাম্বার যেটা আছে এই ভেরিয়েবলটা আমরা এখানে সেট করে দিব। সেট করে দেওয়ার পরে আমরা চলে আসবো সিজার টুলে। সিজার টুলে আসার পরে এখানে যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতে আমরা ক্লিক করে দিব। সিজার টুল দিয়ে এটাকে আলাদা করার পরে আমরা যেটা করব, আমরা এর স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা স্ট্রোকটা দিলাম এখান থেকে 5 দিয়ে এন্টার প্রেস করলাম। 5 দিয়ে এন্টার প্রেস করার পরে আমরা যেটা করব, আমরা এই পার্টটাকে সিলেক্ট করব এবং এই পার্টটাকে সিলেক্ট করব। দুইটা একসাথে সিলেক্ট করে আমরা আসবো স্ট্রোকে। স্ট্রোক থেকে আমরা এখানে ড্যাশ লাইন সিলেক্ট করব। ড্যাশ লাইন সিলেক্ট করে আমরা এখান থেকে প্রজেক্টিন ক্যাপটা সিলেক্ট করে দিব। প্রজেক্টিন ক্যাপটা সিলেক্ট করে আমরা এখান থেকে ড্যাশটা দিব হচ্ছে 5। ওকে, এখানে এন্টার প্রেস করলাম। এরপরে আমরা আবার এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আসবো স্ট্রোকে। স্ট্রোক থেকে এখান থেকে আমরা সেমভাবে ড্যাশ লাইন করে দিব এবং এখান থেকে এটাকে আর ক্যাপটাকে রাউন্ড করে দিব। দুইটা আলাদা আলাদা, একটা হবে প্রজেক্টিন ক্যাপ আর একটা হবে রাউন্ড ক্যাপ। ওকে, তো এখানে আমরা কালারটা পরিবর্তন করে দেবো। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি স্ট্রোকের কালারটা এখান থেকে এই কালারটা দিলাম। এটায় আপনারা আপনাদের মতো করে কালারটা দিয়ে নেবেন। ওকে, কালারটা দেওয়ার পরে আমরা যেটা করব, পুরোটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে জাস্ট গ্রুপ করে দেবো। মাউসের রাইট বাটন প্রেস করে গ্রুপ। তো সবগুলোকে গ্রুপ করার পরে আমরা চলে আসবো ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে আসবো। এখানে আমরা হরিজেন্টালি 90% করে দিব এবং ভার্টিক্যালিও 90% করে দিব। এবং এখানে আমরা কপি করব হচ্ছে 40, অর্থাৎ 40টা আমরা কপি করব এবং অ্যাঙ্গেল হবে হচ্ছে আমার, আমি যদি দেখি আমি 10 ডিগ্রি অ্যাঙ্গেল করি। আমি 10 ডিগ্রি অ্যাঙ্গেল করলে কেমন লাগে? হ্যাঁ, 10 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা জাস্ট ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করে আমরা যেটা করব, আমরা এখান থেকে অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে প্রেস করব। তাহলে আমাদের ডিজাইনটা শেষ হয়। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।